আপনারা কি কেউ বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমি যে আমল করি এই আমল দিয়ে অবশ্যই জান্নাতে যাব? কেউ কি বলতে পারেন? না। আপনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে আপনি আমি অবশ্যই জান্নাতে যাব। তবে আমাদের ভরসা দুইটা, একটা হলো রব্বুল আলামিনের রহমত আর একটা হলো রাসূলুল্লাহর শাফাআত। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি আর কি আমল করেছি? আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি চর্মচোখে 6 জন সাহাবীকে দেখে সরাসরি তাবিঈন হয়েছিলেন, যিনি প্রতিদিন ফরজ নামাজ আদায় করার পর অতিরিক্ত 500 রাকাত নফল নামাজ আদায় করতেন, জীবনে হজ উমরা করেছেন 57 বার, 6 লক্ষ হাদিস জমা করেছেন, 50,000 হাদিস মুখস্থ করেছেন, নিজের ব্যবসা বাণিজ্যের টাকা দিয়ে 20,000 ফকিহ তৈরি করেছেন, হানাফি মাযহাবের জন্য 93,000 মাসালা ইস্তেমবাদ করেছেন। শুধু তাই নয়, ফতোয়ায়ে শামীর প্রথম খণ্ডের 48 পৃষ্ঠার হামেশার মধ্যে ইবনে আবিদিন শামী নকল করেন আন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন। ইমাম আজম আবু হানিফা এত ইবাদত করেছেন যে স্বপ্ন যুগে আমার আল্লাহকে 100 বার দেখেছেন। সেই ইমাম আজম আবু হানিফা যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, শেষবার মক্কাতুল মুকাররমায় প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা থেকে সূরা কাহাফ, দ্বিতীয় রাকাত থেকে সূরা কাহাফের পরবর্তী থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সম্পূর্ণ কোরআনটা 2 রাকাত নামাজে খতম করে হাত তুলে বলে আল্লাহ, ইমাম আজম আবু হানিফা জীবনে কোনো আমলই করতে পারে না, যিনি একজন তাবিঈন ছিলেন, যিনি প্রতিদিন 500 রাকাত নামাজ পড়তেন, যিনি জীবনে হজ উমরা করেছেন 57 বার, 6 লক্ষ হাদিস জমা করেছেন, 50,000 হাদিস মুখস্থ করেছেন, নিজের ব্যবসা বাণিজ্যের টাকা দিয়ে 20,000 ফকিহ তৈরি করেছেন, 93,000 মাসালা ইস্তেমবাদ করেছেন, স্বপ্ন যুগে আল্লাহকে 100 বার দেখেছেন। তিনি যদি বলে আল্লাহ, ইমাম আজম আবু হানিফা জীবনে কোনো আমল করতে পারে নাই, ওনার আমলের সামনে আপনার আমার কোনো বেল আছে? কথা বলেন, কোনো বেল আছে? সুতরাং আমাদের ভরসা কয়টা? কথা বলেন কয়টা? একটা হলো রব্বুল আলামিনের রহমত আর একটা হলো নূর নবীজির শাফাআত। আল্লাহ যদি বলে বান্দা তোর জীবনের কোন একটা আমল কবুল হয় নাই, ওই যে নাওতলা বরদল সিফততলি ও নয়ানগর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে গিয়েছিনি, রাত্রে বেলা যে কিছু সময় আল্লাহর কোরআনের পক্ষে রাসূলুল্লাহর হাদিসের পক্ষে ব্যয় করেছিলা, সেই ব্যয় করার বিনিময়ে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিলাম। আল্লাহ যদি বলে সেই জায়গায় কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে? কথা বলেন, কেউ রাখে? আর রাসূল যদি বলে বান্দা তুমি আমার উপর দুরূদ সালাম করেছিলা, তুমি এত দুরূদ সালাম করেছিলা, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আল্লাহ তুমি আমার এই বান্দাটাকে, তুমি আমার সেই উম্মতটাকে আজকে maaf করে দাও, নবী যদি সুপারিশ করে সেই জায়গায় কেউ বাধা দিতে পারবে? কথা বলেন, কেউ বাধা দিতে পারবে? সুতরাং আমাদের ভরসা দুইটা, একটা হলো রব্বুল আলামিনের রহমত আর একটা হলো রাসূলুল্লাহর শাফাআত। সেই নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 3510, নবীজি বলেন সাহাবীরা তোমরা যখনই দুনিয়ার মধ্যে কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাইবা, যেই মাত্র জান্নাতের বাগানের পাশ দিয়ে যাইবা সঙ্গে সঙ্গে তোমরা জান্নাতের বাগানে বসে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা একদিকে হুজুর চিনলাম না, বুঝলাম না দুনিয়ার মধ্যে কোন জায়গাটা জান্নাতের বাগান। আল্লাহ নবীজি বলেন সাহাবীরা তোমরা জেনে রাখো, দুনিয়ার যেই জায়গার মধ্যে আমার আল্লাহর জিকির করা হয়, আমি নবীর উপর দুরূদ সালাম প্রেরণ করা হয়, ওই জায়গাটাই হলো দুনিয়ার জায়গা, জান্নাতের বাগান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন খুশি না বেজা? কম না বেশি? নারে তাকবীর। হয় নাই, শীতের ভাবটা তো যায় নাই। আমি না হয় দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে আসছি, কিন্তু আপনারা তো এলাকার সন্তান, আপনাদের মধ্যে যে শীতের একটা ভাব, ওই ভাবটা যায় না। তার উপরে একদল লোক চিন্তা করবে আরে ওয়াজ মাহফিলের মধ্যে কি গেলে কি লাভ, ওয়াজ মাহফিলের মধ্যে গেলে কোনো ফায়দা নাই। তাদেরকে জানিয়ে দিব না বাবা, আজকের এত সুন্দর জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানই হতে পারে কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য নাজাতের জরিয়া। সুতরাং রেডি হন, নারায়ে তাকবীর। তাও আসে নাই বাপটা। নির্বাচনের সময় তো গলা ফাড়াইলাম, অমুক ভাইয়ের মার্কা ডিব্বা ডিব্বা। ডিব্বার জন্য স্লোগান দিলে কোনো ফায়দা আছে? কথা বলেন, কোনো ফায়দা আছে? আমার ছোট্ট একটি ঘটনা মনে পড়েছে। একবার এক চেয়ারম্যান সাহেব এক হোটেলের মধ্যে গিয়ে মেসিয়ার কর্মচারীকে ডাক দিয়া বলে, মেসিয়ার আমাকে বাদ দাও, ডাউল দাও, আমের বড়া দাও। আমের ভিতরে যে থাকে সেটাকে আপনারা কি বলেন? কি কি আটি, বড়া, যাই হোক যেটাই বলেন। আমার প্রায় 1 মাস পূর্বে প্রোগ্রাম ছিল ত্রিপুরাতে, সেখানে এই আটি আমের বড়া বুঝাতে প্রায় আমার 5 মিনিট সময় লাগছে।
আপনি আমি তো গাজীপুরের সন্তান, যাক এক দেশের ভাষা আরেক দেশের বলি, এতে কোনো সমস্যা। চেয়ারম্যান সাহেব গিয়ে বলো, ভাই আমাকে ভাত দাও, ডাউল দাও, আমের বড়া দাও। মেসিয়ার কর্মচারী নিয়ে তাকে ভাত, ডাউল, আমের বড়া দিল। চেয়ারম্যান সাহেব খুব টেস্ট করে খেলো, ভাত আর ডাউলটা শেষ হয়ে গেল। এমনিতেই তো আমরা মাছে ভাতে বাঙালি, কথা কোন ঠিক কিনা? এবার সর্বশেষ হয়ে গেল আমের বড়াটা। অনেক চুষতেছে, বারবার চুষতেছে, কিন্তু কোনো টেস্ট পাচ্ছে না। এবার দমক দিয়ে বললো, বেয়াদব, আমি অমুক চেয়ারম্যান, আমার পাওয়ার তুই তো জানিস না। আমি তো তোর কাছে তেমন কোনো জিনিস চাই নাই, একটা আমের বড়াই তো না চাইছিলাম। ওই মেসিয়ার আর কিছু বলে না। পাশ থেকে আরেক কর্মচারী এসে কয়, স্যার আপনারা যে আমের বড়াটা দিছে, এটা আপনার পূর্বে আরো 7 জনে চুষা গেছে। কয়জনে চুষা গেছে? এখন আপনাদের পরিস্থিতি কি আবার ওইরকম হলো কিনা? আমার পূর্বের আলোচকরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদির পাওয়ার সব কেড়ে নিয়েছে। আপনাদের পরিস্থিতি কি ওইরকমের হয়ে গেছে? আমরা নেক নিয়ত করে নিচ্ছি, আজকের মাহফিলের বিদায় মুনাজাত করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা যেতে চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়। এইবার একটা তাকবীর দিব, শয়তানটা কমসে কম 500 হাত দূরে যেতে তুলে চলে যায়। সবাই রেডি হন, প্রস্তুত হন, নারায়ে তাকবীর। এইবার কিছুটা ভাব আসছে। যারা বাড়ির মধ্যে আছে এবার চিন্তা করবেন না, ওয়াজ মাহফিল একটা হচ্ছে, ওয়াজ মাহফিলের মধ্যে অনেক লোক আছে, সুতরাং রেডি হন, প্রস্তুত হন। আজকে তামাম পৃথিবীর মধ্যে আমরা মুসলমান নির্যাতিত হচ্ছি, অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, তার একটাই কারণ, মুসলমানের কণ্ঠ থেকে আজকে তাকবীরের আওয়াজটা ছুটে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমানের কণ্ঠের আওয়াজ শাহজালালের মতো হতো, মুসলমানের কণ্ঠের আওয়াজ শাহপরানের মতো হতো, মুসলমানের কণ্ঠের আওয়াজ কারামাত আলী জনপুরের মতো হতো, তাহলে মায়ানমারের মুসলমানগুলো নিজ দেশ থেকে বিতাড়িত হতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রেডি হন, প্রস্তুত হন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ওয়াজ মাহফিল যেখানে, সুদ ঘুষ আছে যেখানে, কথা বলেন ঠিক কিনা? সুদ ঘুষের সাথে আপনারা আছেন? আপনারা আছেন, ওয়াজ মাহফিলের সাথে বলেন মারহাবা। আমি যদি মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি বলতে বলি, তাহলে আপনারা একটু উচ্চ আওয়াজে বলবেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে লেখে, বক্তা যদি কোনো কথা বলে শ্রোতাদের থেকে তার রিপিট চায়, শ্রোতা যদি তার রিপিট দেয়, তাহলে সেগুলো তার হাতের জিকির হয়, সেগুলো তার চোখের জিকির হয়, সেগুলো তার মাথার জিকির হয়। সুতরাং আমি যদি মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি, তাহলে আপনারা উচ্চ আওয়াজে বলেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যদি কিছু সময় আপনাদেরকে ডিস্টার্ব করি, ততক্ষণ আপনারা থাকবেন তো? সকলে থাকবেন তো? দেখি কে কে চলে যাবেন, হাত তোলেন। বুঝে নাই, সমস্যা নাই, বাকি সবাই থাকবেন তো? বলেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে তোমরা জেনে রাখো, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমরা যখন দুনিয়ার মধ্যে কোন জান্নাতের বাগানের পাশ দিয়া যাইবা। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মারিয়াদুল জান্নাহ, আমরা তো চিনলাম না, আমরা তো বুঝলাম না, দুনিয়ার মধ্যে কোন জায়গাটা জান্নাতের বাগান? আল্লাহু আকবার। নবীজি ডাকতে বলেন, সাহাবীরা قال رسول الله صلى الله عليه وسلم হিলাকুজ যিকির। আবার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে তোমরা জেনে রাখো, দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে আমার আল্লাহর জিকির করা হয়, আমি নবীর উপর দুরূদ সালাম প্রেরণ করা হয়, ওই জায়গাটাই হলো দুনিয়ার জান্নাতের বাগান। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমরা যখন ওই জান্নাতের বাগানে বসে থাকবা, আল্লাহর একদল ফেরেশতা চলে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমার আল্লাহ প্রশ্ন করে নিয়ে, বান্দারা, ও ফেরেশতারা রে তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ
ওই কালিয়াকুর ডিগ্রি কলেজ ময়দানের পার থেকে আসলাম। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন ওই সমস্ত বান্দারা যারা আরামের বিছানাটাকে লাথি মেরে দিয়ে কোন কোন শীতের মধ্যে দুনিয়ার বিছানার মধ্যে যায় নাই, টিভি সেটের সামনে যায় নাই, রাস্তার মধ্যে যায় নাই, এই সমস্ত জিনিসগুলোকে ত্যাগ করে দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে বসে রয়েছে, আমার ওই সমস্ত বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ওই সমস্ত বান্দারা তোমার কাছে তো তেমন কিছু চায় না, তারা তোমার কাছে জান্নাত চায়। আপনারা আল্লাহর কাছে কি চান? কথা বলেন, কি চান? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ওই সমস্ত বান্দা যারা কোরআনের মাহফিলের মধ্যে বসে রয়েছে তারা তো তোমার কাছে তেমন কিছু চায় না, তারা তোমার কাছে জান্নাত চায়। আমার আল্লাহ প্রশ্ন করেন, হাল রাআহা, ওই সমস্ত কোরআন প্রেমিকরা তারা কি জান্নাত দেখেছে কিংবা জাহান্নাম দেখেছে? আমার আল্লাহর প্রশ্নের পরিপ্রেক্ষিতে ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এই দুটাকে না দেখে দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে বসে রয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই ফেরেশতারা যাও যাও ওই কালিয়াকুর ডিগ্রি কলেজ ময়দানের মধ্যে যেই সমস্ত কোরআন প্রেমিক বান্দারা বসে রয়েছে তাদেরকে দুইটা পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে জানাই দাও। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিলাম। ফেরেশতারা চলে আসতে থাকবেন, আমার আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আবার ডাক দিবেন, না না কোরআন প্রেমিক ওই সমস্ত বান্দাদেরকে দ্বিতীয় আরেকটা পুরস্কার জানাই দিবা। কোরআনের ইজ্জতে, কোরআনের খাতিরে যে কোরআনের মাহফিলের মধ্যে বসে রয়েছে আমি আল্লাহ তাদের প্রতি এত সন্তুষ্ট হলাম, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের জন্য সমস্ত জাহান্নামের আগুনগুলাকে হারাম করে দিলাম। এইবার বলেন খুশি না বেজা? কম না বেশি? এবার যারা বাড়ির মধ্যে দোকানের মধ্যে টিভি সেটের সামনে দাঁড়িয়ে রয়েছে তারা কি লাভে না লসে? কথা বলেন, লাভে না লসে? আল্লাহ তুমি আর সেই সমস্ত বান্দারা যারা আরামের বিছানাটাকে লাথি মেরে দিয়ে আজকে জান্নাতের বাগানের মধ্যে এসেছে তাদের প্রত্যেককে তুমি কবুল করে জান্নাত দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভূমিকা শেষ, চলে যাচ্ছি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 107 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। গোটা পৃথিবীর মানুষদেরকে ঠিক সেই সময় আল্লাহ ওহির ভাষায় ডাক দিয়েছিলেন যখন একজন ভাইয়ের কাছে আরেক ভাই নিরাপদ ছিল না, যখন পিতার কাছে তার মেয়ে সন্তান নিরাপদ ছিল না, যখন একটা রাষ্ট্রের কাছে আরেকটা রাষ্ট্র নিরাপদ ছিল না, সমগ্র পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন ছিল, ঠিক সেই মুহূর্তে মানব জাতির জন্য কনস্টিটিউশন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন একখানা গ্রন্থ নাজিল করেছিলেন। তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? সেই কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 107 নম্বর আয়াতের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কুনতুম খায়রা উম্মাত, ও পৃথিবীর মানুষেরা তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। শুধু তাই নয়, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে তৈরি করা আনা হয়েছে, সৃষ্টি করা হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করার জন্য, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে দূরে থাকার জন্য নির্দেশ করার জন্য। শুধু তাই নয়, এই কাজগুলো যারা করবে ওয়া তু'মিনুনা বিল্লাহ, তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা ঈমান আনবে আল্লাহর প্রতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের প্রতি যে কুনতুম খায়রা উম্মাত, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। এখানে মুফাসসিরিনে কেরামগণ প্রশ্ন দিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাত দ্বারা কি হযরতে আদম থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে উল্লেখ করা হয়েছে নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে উল্লেখ করা হয়েছে? সমস্ত মুফাসসিরিনে কেরামগণ ঐক্যমত পোষণ করেছেন, কেউ দ্বিমত পোষণ করেন নাই। কুনতুম খায়রা উম্মাত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অর্থাৎ আমাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা দরখাস্ত করেছিল, আল্লাহ আমি আদম, ইব্রাহিম, মুসা, আমাদেরকে নবী বানাইছো, রাসূল বানাইছো, আমরা নবী হতে চাই না, রাসূল হতে চাই না, বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও। আল্লাহ কারো দরখাস্ত কবুল করেন নাই, শুধুমাত্র ঈসা নবীর দরখাস্তটা কবুল করেছেন। কিন্তু বড়ই সৌভাগ্যের বিষয়, বড়ই আনন্দের বিষয়, আপনি আমি সেই নবীর উম্মত হতে পেরেছি বিনা দরখাস্তে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রথম আয়াতের তাফসীর। এখন আমি প্রথমে আপনাদের কাছে জানতে চাই, আপনারা তাফসীর শুনবেন না ঘটনা কাহিনী? কোনটা, তাফসীর না ঘটনা কাহিনী? আমরা দুটোটাই পারি, তবে ঘটনা কাহিনী বললে তাতে কোনো ফায়দা নেই। কিন্তু যদি তাফসীর শুনেন, অল্প সময় শুনেন, সেটার জন্য বহুত বহুত ফায়দা হবে। বলেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা,
নবী মুসা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার উপর অবতীর্ণ তাওরাত কিতাব অধ্যয়নকালে ইয়া রাব্বি ইয়াজিদু ফিল আরওয়াহি উম্মাতান হুমুশ শাফিউনা ওয়াল মুশাফফাউনা ফাজআলাহুম উম্মতি। ও মালিক আল্লাহ, আমার উপর অবতীর্ণ তাওরাত কিতাব অধ্যয়নকালে আমি এমন একটা জাতির কথা জানতে পারি যারা হাসরের ময়দানে তুমি আল্লাহর কাছে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ তাওরাত কিতাব অধ্যয়নকালে আল্লাহ এমন একটা জাতির কথা জানতে পারি তাদের উপর তুমি কোরআন নাজিল করবা, যারা কোরআন শিখবে তাদের কোরআন অনুযায়ী যদি তারা আমল করতে পারে, ও মালিক আল্লাহ কোরআন অনুযায়ী যদি তারা আমল করে আল্লাহ কাল হাসরের ময়দানে নবী আদম থেকে শুরু করে নবী ঈসা পর্যন্ত লক্ষাধিকের উপর নবী রাসূল কেউ সুপারিশ করতে পারবে না, কিন্তু আমার উপর তাওরাত কিতাব অধ্যয়নকালে আমি এমন একটা জাতির কথা জানতে পারি যারা নাকি হাসরের ময়দানের মধ্যে সুপারিশ করবে। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ জানতে চাই ওই উম্মত কোন উম্মত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে তুমি জেনে রাখো সেই উম্মতটার নাম হলো উম্মতি মুহাম্মাদি। নবী মুসা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ আমি নবী মুসা নবী থাকতে চাই না, বরঞ্চ সেই নবীর উম্মত আমি মুসাকে বানাই দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমার দরখাস্তটাকে কবুল করি নাই, তবে মুসা তুমি জেনে রাখো উম্মতি মুহাম্মাদীদের অনেকগুলা বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে তোমার উপর অবতীর্ণ তাওরাত কিতাবের মধ্যে আমি আল্লাহ 7টা বৈশিষ্ট্য উল্লেখ করে দিলাম। তাওরাত কিতাবের মধ্যে আমাদের 7টা বৈশিষ্ট্য এসেছে। কয়টা বৈশিষ্ট্য? 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আমরা কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে সুপারিশের চাবিটা আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিরমিজির হাদিস, রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। الله أكبر বলবেন না। নবীজি ডাক দিয়ে বলেন, মান ক্বারাআল কুরআনা, আল্লাহ যে বান্দা আমার যে উম্মত নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, শুধু তাই নয় ফাস্তাযহারাহু কোরআন যে অংশটাকে হালাল করেছে, ফাআহাল্লা হালালাহু কোরআন যে অংশটাকে হালাল করেছে, ওয়া হারামা হারামাহু কোরআন যে অংশটাকে হারাম করে দিয়েছে তা থেকে দূরে থাকবে। সাহাবীরা তোমরা জেনে রাখো রে, কাল কিয়ামতের ময়দানে কোরআন যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠ্যকারীর জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাসূল ডাকতে বলেন, সাহাবীরা তোমরা জেনে রাখো রে, হাসরের ময়দানের মধ্যে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, যেই ভাইয়ের জন্য আরেকজন ভাইকে হত্যা করেছেন, যেই ভাইকে হত্যা করে 10 তলা থেকে 20 তলা থেকে 30 তলা বিল্ডিং উঠিয়েছিলেন মুসলমান, যেই ভাইয়ের জন্য এত কিছু করলেন, হাসরের ময়দানের মধ্যে যখন একটা আমলের জন্য যাবেন না না, সেই দিন ভাইটা বলবেন না আমি তোমাকে চিনি না। যেই সন্তানের জন্য সবকিছু বললেন সেই সন্তানকে ডাক দিয়ে বলেন, এ আমার সন্তান আমি তোমার জন্য দুনিয়ার মধ্যে কি না করেছি। সেই সন্তান ডাক দিয়ে বলল, আমি তোমাকে চিনি না। যেই কন্যার জন্য দুনিয়ার মধ্যে সব করেছেন সেই কন্যাটাও ডাক দিয়ে বলবেন, আমি আপনাকে চিনি না। বড়ই আফসোস তখন হবে না? আফসোস তো তখন হবে সমগ্র 70 বছরের জীবন সঙ্গিনী হিসাবে আপনি যাকে নিয়েছিলেন আপনার প্রণতমা সেই স্ত্রীকে ডাক দিয়া বলবেন, ও আমার স্ত্রী গো,
তোমার জন্য আমি কি না করেছিলাম, আজকে আমি একটা আমলের জন্য জান্নাতে যেতে পারছি না। সেই স্ত্রী ডাক দিয়ে বলবেন, না না, আমি তো আপনাকে চিনি না। সেদিন আপনার মনের মধ্যে আফসোস ছাড়া কিছুই থাকবে না। আমার আল্লাহ সেই বিভীষিকাময় পরিস্থিতির কথাটা ওহীর ভাষায় বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ আপনার আমার হাতের মধ্যে সমগ্র জীবনের আমলনামাটা দিয়ে দিবেন। আপনি দেখে বলবেন, مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আপনারা কি বলবেন, আল্লাহ জীবনে অনুপরিমাণ ভালো কাজ করেছিলাম, তাও আমার আমলনামার মধ্যে জীবনে অনুপরিমাণ খারাপ কাজ করেছিলাম, তাও আমার আমলনামার মধ্যে। আমার আল্লাহ বলবেন, বান্দারে আজকে কোনো কিছুই আমলনামায় তোমার কোনো উপকারে আসবে না। ও বান্দা, আজকে এই দুনিয়ার কোন মানুষ তোমার কোনো উপকারে আসবে না। আজকে দুনিয়ার মধ্যে তুমি যদি কোরআন তেলাওয়াত করো, আল্লাহ নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবীজি ডাকে বলেন, সাহাবীরা রে, সেই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, পরবর্তী হাদিসের মধ্যে আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা জেনে রাখো, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াহদি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এ সাহাবীরা রে, তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, কারণ এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, কোরআনের পাওয়ার কত বেশি, কোরআনের ইজ্জত কত বেশি, কোরআনের সম্মান কত বেশি রে। আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কেনতাবশী উম্মত জননী বলেন, সাহাবীরা রে, যারা দুনিয়ার মধ্যে কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, কাল হাসরের ময়দানে তাদের কোরআন পাঠকারীর সম্মানটা আল্লাহ দিয়ে দিবেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রাব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুশ শাফিউনা ওয়াল মুশাফফাউনা ফাজআলাহুম উম্মতি। ও মালিক, আমার উপর অবতীর্ণ তাওরাত কিতাব অধ্যয়নকালে আমি এমন একটা জাতির কথা জানতে পারি যারা হাসরের ময়দানে সুপারিশ করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, তুমি জেনে রাখো, সেই উম্মতটা হলো উম্মতি মুহাম্মাদি। তাদের 7টা বৈশিষ্ট্য, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো তারা সদা সর্বদা কোরআন তেলাওয়াত করবে, আর কোরআন তেলাওয়াত করার ফলশ্রুতিতে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের হাতে এত সুপার পাওয়ার দিব যে তার বংশের এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করতে করতে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের উপর জাহান্নাম ওয়াজিব ছিল। বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্য কি? তেলাওয়াত করা। কথা বলেন, কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন 10 আয়াত তেলাওয়াত করে না, কুতিবা মিনাল গাফিলিন, তার নামটা লেখা হয় গাফিলদের খাতায়। যে ব্যক্তি প্রতিদিন 100টি আয়াত তেলাওয়াত করে, কুতিবা মিনাল কানিতিন, তার নাম লেখা হয় আল্লাহর আবেদদের খাতায়। শুধু তাই নয়, যে ব্যক্তি প্রতিদিন 200 আয়াত তেলাওয়াত করে, কুতিবা মিনাল আবিদিন, তার নামটা লেখা হয় আল্লাহর আবেদদের খাতায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে কিছু শিক্ষা নিতে হবে। প্রতিদিন আমাদের এমন যেন না হয় আমরা 10 আয়াত তেলাওয়াত করি না, এমন যেন না হয়। আজকে থেকে আমরা দীপ্ত শপথ নিব, অন্ততপক্ষে প্রতিদিন 100 আয়াত তেলাওয়াত করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইয়াগবিদুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা। ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, হাসরের ময়দানে আমার উম্মতদেরকে দেখে পূর্বেকার জামানার নবী আর শহীদরা ঈর্ষা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
এখন বুঝতে হবে দুইটা বিষয়, একটা হলো গীবত আর একটা হলো গিবতা, একটা হলো হিংসা আর একটা হলো ঈর্ষা। গীবত করা কি? কথা বলেন, গীবত করা কি? আজকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় গজবের বিষয়, সবচেয়ে বড় আতঙ্কের বিষয়, সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হিংসাত্মক মনোভাব নিয়ে একজন আরেকজনের গীবতের মধ্যে লিপ্ত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুত্তাকি বান্দা হতে পারবো না যতক্ষণ পর্যন্ত এক ভাই আরেক ভাইকে ভালো না মনে করব। সহিহুল বুখারী প্রথম খণ্ড 6011 নম্বর হাদিস, নবীজি বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম। ও সাহাবীরা, তোমরা জেনে রাখো, সমগ্র পৃথিবীর মুসলমানরা হলো একটি দেহের মতো। তোমার দেহে জ্বর আসলে যেমনি ভাবে তোমার সমস্ত শরীরটা সারা রাত জাগ্রত থাকে, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার যেই প্রান্তে কোনো মুসলমান ব্যতীত হবে, দুনিয়ার যেই প্রান্তে কোনো মুসলমান ব্যতীত হবে, দুনিয়ার যেই প্রান্তে কোনো মুসলমান আঘাত পাবে, তার মনের দুঃখ শুনে তুমি যদি মর্মাহত না হও, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো। কথা বলেন, পরিপূর্ণ হতে পারো। আজকে বাংলাদেশের জন্য 1,47,570 বর্গ কিলোমিটার এই বাংলাদেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় যেই ভাইরাস, অ্যান্টিভাইরাস হিসাবে আমাদের মধ্যে কাজ করছে, সেটা হলো গীবত। সেটা কি? কথা বলেন, সেটা কি? সুতরাং আমরা কি পারি না এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে, আমার ভাই সেও আমার ভাই, আমি তার ভাই, সুতরাং আমরা কেউ কারো কোনো গীবত করব? কথা বলেন, করব? নবীজি বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইয়াকবিদুহুমুল আম্বিয়া। আমার উম্মতদেরকে দেখে পূর্বেকার জামানার নবী আর শহীদরা ঈর্ষা করবে। সুতরাং ঈর্ষা বলা হয় সেই জিনিসটাকে, যে একটা জিনিস আপনার মুসলমান ভাই সে করতেছে, সেই জিনিসটা আপনিও করেন, আল্লাহর কাছে তার জন্য দোয়া করে আপনার নিজের কাছে আসুক, তার জন্য যেই দোয়াটা করেন সেটাকে বলা হয় ঈর্ষা। গীবত করা হারাম, ঈর্ষা করা জায়েজ। ঈর্ষা করা কি? কথা বলেন, ঈর্ষা করা কি? বড়ই দুঃখ, আফসোস, পরিতাপের বিষয়, আজকে আলেম ওলামাদেরকে দেখলে একদল বাইরা বলতে চায় যে আলেম ওলামাদের মধ্যে হিংসা, গীবত বেশি। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে তথ্য দিয়ে যাই, পৃথিবীর বিখ্যাত আকীদার কিতাব শারহু তারিকাতুল মুহাম্মাদিয়ার মধ্যে ইমাম বারকুনি রাহমাতুল্লাহ আলাইহি নকল করেন, আল্লাহ তাআলা হিংসা তৈরি করেছেন 10 ভাগ। কয় ভাগ? আল্লাহ তাআলা হিংসা তৈরি করেছেন 10 ভাগ। 10 ভাগ হিংসা তৈরি করে 9 ভাগ দিয়েছেন আলেমদেরকে, আর 1 ভাগ দিয়েছেন আপনাদের আম পাবলিক যারা রয়েছেন। এজন্য আলেম ওলামাদের মধ্যে বেশি হিংসা, কাদা ছুড়াছুড়ি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই হিংসা থাকুক, তবে এটাও এক প্রকারের রহমত, তবে সেটা যেন এক ভাই আরেক ভাইকে বাঁশ নিয়ে মাথা ফাটাফাটি না হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, আমার উম্মতি মুহাম্মাদি আমাদের প্রথম বৈশিষ্ট্য কি? তেলাওয়াত করা। কথা বলেন, কি তেলাওয়াত করা? তাফসীর বুঝতেছেন আপনারা? চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? অল্প সময় আপনারা সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ? এই কোরআন আপনি আমি পেয়েছি, কোরআন কেন্দ্রিক আমাদের 5টা কাজ। কয়টা কাজ? কথা বলেন, কয়টা কাজ? 1 নাম্বার হলো কোরআন পড়তে হবে। কি করতে হবে? 2 নাম্বার কোরআন অর্থ বুঝে পড়তে হবে। কি পড়তে হবে? 3 নাম্বার কোরআন নিয়ে গবেষণা করতে হবে। 4 নাম্বার হলো কোরআনের উপর আমল করতে হবে। 5 নাম্বার ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনে কোরআনের আইন বাস্তবায়ন হোক, সেজন্য মনের মধ্যে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কুনতুম খায়রা উম্মাহ, আমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আমরা জীবনের চাইতে ভালোবাসবো আল্লাহর নবীজিকে। কাকে ভালোবাসবো? আওয়াজ দেন, কাকে ভালোবাসবো? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, নবী মুসা ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমার উপর অবতীর্ণ তাওরাত কিতাবের মধ্যে এমন একটা জাতির কথা জানতে পারি যারা তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাকতে বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা জেনে রাখো, কুল হে রাসূল, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানাই দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, তাহলে যেন তারা জীবনের চাইতে বেশি আল্লাহর নবীজিকে ভালোবাসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজিরিন,
নবীজিকে ভালোবাসার কথা আমার আল্লাহ বলেছেন। কেমন ভালোবাসতে হবে নবীজিকে? আল্লাহর নবীজি যেই দিন গেলেন উহুদের ময়দানের মধ্যে, সমগ্র আরবের মধ্যে ছড়িয়ে গেল রে আমার নবীজি নাকি দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবীজির একজন মহিলা আশেকা সাহাবী ছিলেন, ওই মহিলা আশেকা সাহাবীর কান বরাবর গেল, আল্লাহর নবীজি নাকি দুনিয়া থেকে চলে গেছে। মহিলা একটা চিৎকার দিয়ে বলে, পৃথিবীর মানুষের আরে কার জন্য দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো? যেই নবীজির গায়ের মধ্যে কখনো মশা মাছি বসে নাই, যেই নবীজির চেহারা দেখে অসংখ্য কাফের মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। মহিলা বাড়ি থেকে রওনা হলো উহুদের দিকে। কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর আরেকজন সাহাবী যিনি উহুদের ময়দান থেকে ফিরতেছিলেন, ওই সাহাবীকে ডাক দিয়া বলল, মহিলা রে কোথায় যাচ্ছ? কত উস্তুশিদা আবুকে ফিল উহুদ। ও মহিলা রে, এইমাত্র আমি উহুদের ময়দানের মধ্যে দেখে আসলাম তোমার বাবাটা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। মহিলা ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো যেই নবীজির চেহারা দেখলে মরম মায়া লাগে? ওই মহিলা সাহাবী ওই সাহাবীকে ডাকতে বলল, সাহাবী জানতে চাই না আমার বাবাটা কেমন আছে রে? ও সাহাবী রে, বলো আমার নবী কেমন আছে? ওই মহিলা সাহাবী আবার সামনের দিকে অগ্রসর হলো, আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী ডাক দিয়ে বলল, মহিলা রে কোথায় যাচ্ছ রে? মহিলা ডাক দিয়া বলেন, সাহাবী বাড়ির মধ্যে ছিলাম। একজন সাহাবী ডাক দিয়া বলল, মহিলা রে নূর নবীজি নাকি দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছে। আমি মহিলা চিন্তা করলাম কার জন্য দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো। বাড়ি থেকে রওনা হলাম। একজন সাহাবী উহুদের ময়দান থেকে ফিরতেছিল রে, আমি তাকে জিজ্ঞেস করলাম, ও মহিলা রে তুমি কোথায় যাচ্ছ? কত উস্তুশহিদা আবুকে ফিল উহুদ। এইমাত্র দেখে আসলাম যে তোমার বাবাটা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি মহিলা বললাম, সাহাবী জানতে চাই না আমার বাবা কেমন আছে রে? ও সাহাবী বলো রে আমার নবী কেমন আছে? আবার কিছু দূর সামনের দিকে অগ্রসর হলাম, সাহাবীর সঙ্গে দেখা হলো রে। সাহাবী ডাক দিয়ে বলেন, মহিলা রে কোথায় যাচ্ছ রে? মহিলা এইমাত্র আমি উহুদের ময়দানের মধ্যে দেখে আসলাম তোমার কলিজার টুকরা ভাইটা শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলেন, সাহাবী রে জানতে চাই না আমার বাবা কেমন আছে? জানতে চাই না আমার ভাই কেমন আছে? বলো রে আমার নবী কেমন আছে? মহিলা আবার সামনের দিকে অগ্রসর হলো, আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হলো। সাহাবী ডাক দিয়া বলল, মহিলা রে কোথায় যাচ্ছ রে? মহিলা ডাক দিয়া বলেন, সাহাবী রে বাড়ির মধ্যে যখন ছিলাম একজন বলল তোমার বাবাটা শহীদ হয়ে গেছে, পূর্বে বলল রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। বাড়ি থেকে রওনা হলাম, কিছু দূর আসার পর একজন বলল তোমার বাবা শহীদ হয়ে গেছে, আরেকজন বলল তোমার ভাই শহীদ হয়ে গেছে, আরেকজন বলল তোমার সন্তান শহীদ হয়ে গেছে। সাহাবী জানতে চাই না আমার বাবা কেমন আছে? জানতে চাই না আমার ভাই কেমন আছে? জানতে চাই না আমার সন্তান কেমন আছে রে? বলো আমার নবী কেমন আছে? শোনার জন্য মাগো অনেক ওয়াজ তো তোমার জন্য প্রয়োজন নাই। এই মহিলা আশেকা সাহাবী থেকে মা তুমি শিক্ষা নাও, কেমন ভালোবাসতেন আল্লাহর নবীজিকে। ও মা, ওই মা সাহাবীর একটা সন্তান দুনিয়া থেকে চলে গেল, মাগো সন্তানের খোঁজ খবর নেই নাই। ও মা, তার আপন ভাইটা দুনিয়া থেকে চলে গেল, ভাইয়ের খোঁজ খবর নেই নাই। ও মা, ওই সাহাবী মহিলা
সাহাবীর বাবাটা দুনিয়া থেকে চলে গেল। মাগো, ওই মহিলা সাহাবীর বাবার খবর নেই নাই। বারবার একটা প্রশ্ন করেছে, কার জন্য দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো রে? যেই নবীজিকে না বানালে আল্লাহ আসমান বানাতো না, যেই নবীকে না বানাইলে জমিন বানাইতো না, যেই নবীকে না বানাইলে পৃথিবী বানাইতো না, সেই নবীজি যদি না থাকে, ও মা, জীবন পরিচালনা করার ক্ষেত্রে মা, জীবন যদি সুন্নাত অনুযায়ী পরিচালিত না হয়, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না মা। এবারে সেই মহিলা সাহাবী চলে গেল উহুদের ময়দানের মধ্যে, এই প্রান্ত থেকে ওই প্রান্তের মধ্যে যায়, ওই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে চলে আসে। খোঁজা খুঁজে করে ধরে গো, কোথায় গো আমার রাসূলুল্লাহ? গিয়ে দেখে আল্লাহর নবীজি দুইটা দাঁত মোবারক শহীদ করে উহুদের ময়দানের মধ্যে কাতর অবস্থায় বসে রয়েছে। মহিলা ডাক দিয়া বলে, নবীজি গো, ওগো মা, ইয়া নবী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, উহুদের ময়দানের মধ্যে আপনি এসেছেন, আরবের মধ্যে ছড়িয়ে গেল আপনি নাকি শহীদ হয়ে গেছেন। আমি মহিলার কান বরাবর যেই মাত্র খবর গেল, আমি বাড়ি থেকে রওনা হলাম। উহুদের ময়দান থেকে একজন সাহাবী বলল, মহিলারে কোথায় যাচ্ছ? আমি দেখে আসলাম রে মহিলা, তোমার বাবাটা শহীদ হয়ে গেছে। আমি বলেছি, জানতে চাই না রে আমার বাবাটা কেমন আছে? আল্লাহু আকবার, নবীজি গো, আমি বলেছি আমার বাবা কেমন আছে জানতে চাই না। আমি আবার সামনের দিকে অগ্রসর হলাম। আরেকজন সাহাবী ডাক দিয়ে বলল, মহিলা, এই মাত্র দেখে আসলাম রে তোমার ভাইটা শহীদ হয়ে গেছে। আমি বললাম, জানতে চাই না আমার ভাই কেমন আছে, বলো আমার নবী কেমন আছে। আবার কিছু দূর অগ্রসর হলাম, আরেকজন বলল, মহিলা রে, তোমার কলিজার টুকরা একটা মাত্র সন্তান, আমি দেখে আসলাম রে তোমার সেই কলিজার টুকরা সন্তানটাও উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলেন, নবী গো, বাবা মারা গেছে মনের মধ্যে দুঃখ নাই, ভাই মারা গেছে মনের মধ্যে দুঃখ নাই, সন্তান মারা গেছে মনের মধ্যে দুঃখ নাই, যেই মাত্র উহুদের ময়দানের মধ্যে আপনি নবীর নূরানি চেহারাটা দেখলাম, হুজুর খোদার কসম করে বলি, আপনার আমার মনের মধ্যে যত দুঃখ ছিল, আমার মনের মধ্যে যত কষ্ট ছিল, সব দূরীভূত হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাওরাত কিতাবের মধ্যে নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার উপর অবতীর্ণ তাওরাত কিতাব অধ্যয়নকালে এমন একটা জাতির কথা জানতে পারি যারা তাদের জীবনের চাইতে বেশি আল্লাহর নবীজিকে ভালোবাসবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা জেনে রাখো জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসতে হবে তিনি হলেন আল্লাহর নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। মানুষেরা রে, তোমরা জেনে রাখো আমার বন্ধুকে আমি কোন একটা জাতির জন্য পাঠাই নাই, আমি আর বন্ধুকে কোন একটা সম্প্রদায়ের জন্য পাঠাই নাই। আমার বন্ধুকে যখন আমি দুনিয়ার মধ্যে পাঠাই নাই, তার পূর্ব ছিল নবী রহমত। নবী দুনিয়ার মধ্যে আসলেন তখনও রহমত, নবী দুনিয়া থেকে চলে গেলেন তাও রহমত, নবী হাসরের ময়দানের মধ্যে দাঁড়াবে তাও রহমত। এ মুসলমান জেনে রাখেন, আমার নবীজি যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করবে, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবীরা আপনারা জেনে রাখেন, যেই দিন আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবে রে, আমি দেখলাম সুবে সাদিকের পূর্বক্ষণের মধ্যে আমার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার ঘরটা আবদ্ধ, আবদ্ধ ঘরের মধ্যে 4 জন মহিলার আগমন ঘটল। সুবহানাল্লাহ বলবেন না? আমিনা ডাক দিয়া বলে, কে গো, কি নাম, কি পরিচয়? 4 জন মহিলা ডাক দিয়া বলে, আমিনা গো, তোমার তো খবর নাই, অল্প কিছুক্ষণ পর তোমার গর্ভে এমন এক সন্তান আগমন করবে। আমিনা তুমি জেনে রাখো, পৃথিবীর আদম থেকে শুরু করে নবী ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী এই দুনিয়ার মধ্যে এসেছিল। আমিনা কারণ নবীর চরিত্রের সার্টিফিকেট
আমার আল্লাহ দেয় নাই, তোমার সন্তানের চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দেওয়া। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু এই পৃথিবীর মধ্যে কারো চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দেই নাই। এ বন্ধু তোমাকে আমি এত বেশি ভালোবাসি রে বন্ধু, তোমার চরিত্রের সার্টিফিকেট দিলাম। আমিনা জিজ্ঞেস করলেন, এই মহিলারা তোমাদের কি কি তোমাদের পরিচয়? চারজন মহিলার একজন বলে, আমিনা গো তোমার তো খবর নাই, অল্প কিছুক্ষণ পর চারজন মহিলা আগমন করবে। প্রথম জন মহিলা পরিচয় দেয়, আমিনা তুমি আমার পরিচয় নাও, আমি হযরতে আদমের বিবি হযরতে হাওয়া। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর মহিলা একজন বলে, আমিনা তোমার তো খবর নাই, অল্প কিছুক্ষণ পর এমন এক নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, তোমার সন্তান যখন শাহাদাত আঙ্গুল দিয়ে চন্দ্রটাকে ইশারা করবে, ইশারা করতে দেরি হবে, চন্দ্রটা দ্বিখণ্ডিত হতে দেরি হবে না। দুই নম্বর মহিলা ডাক দিয়ে বলে, আমিনা তোমার তো খবর নাই, আমি হলাম হযরতে ইব্রাহিমের বিবি হযরতে হাজেরা। তিন নম্বর মহিলা ডাক দিয়ে বলে, আমিনা তোমার তো খবর নাই, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া, আমি সাক্ষ্য দিয়েছি আমার মালিক আল্লাহ। ফেরাউন আমাকে বলেছে, না আসিয়া তুমি বলো আমি তোমার খোদা। আমি বলেছি, না ও ফেরাউন তুমি আমার 3.5 হাত বডির মালিক হতে পারো না। না, যেই আল্লাহর সাক্ষ্য আমি দিয়েছি, আমিনা তুমি জেনে রাখো আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছি, আল্লাহ যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে, যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত সাক্ষ্য দিব আমার মালিক আল্লাহ। এই সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন আমার ডান হাতের মধ্যে পেরাক মেরেছে, বাম হাতের মধ্যে পেরাক মেরেছে, ডান পায়ের মধ্যে পেরাক মেরেছে, পায়ের মধ্যে পেরাক মেরেছে, আমি আসিয়ার হৃদয়ের মধ্যে পেরাক মেরেছে। না না, তারপর আমি আহাদ 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 বলেছি। আমিনা তুমি জেনে রাখো আমি এত কষ্ট নির্যাতন স্বীকার করেছি, আমার আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আসিয়া আসিয়া তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমার প্রতি এত সন্তুষ্ট হলাম। আসিয়া রে, এই পৃথিবীর মধ্যে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে তুমি আসিয়ারে বিয়া পরিয়ে দিব। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা চারজন মহিলার মধ্যে চতুর্থ মহিলার পরিচয় জানতে চলো। ও আমিনা তোমার তো খবর নাই, আমি হলাম ঈসা নবীর মা হযরত মারিয়াম। আমিনা ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে আমি দেখলাম সুবে সাদিকের পূর্বক্ষণের মধ্যে, সুবে সাদিকের পূর্বক্ষণের মধ্যে আমার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার ঘরটা বন্ধ। কিভাবে যেন চারজন মহিলা আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। আমি তাদের পরিচয় জানার পর আমি দেখলাম সুবে সাদিকের পূর্বক্ষণের মধ্যে একজন আমার হাত মালিশ করতেছে, একজন আমার বাম পা, একজন আমার ডান হাত, একজন আমার বাম হাত, একজন আমার ডান পা, একজন আমার বাম পা মালিশ করতেছে। ও পৃথিবীর মানুষেরা রে তোমরা জেনে রাখো, পৃথিবীর মধ্যে কোন সন্তান যদি আগমন করে প্রথম আসে মাথাটা। না না না, আমি দেখলাম আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মাথা দেয় নাই, মাথা দেয় নাই। ও সাহাবীরা, আমার সন্তানের সম্মান আল্লাহ কত বেশি বৃদ্ধি করেছেন। আমি দেখলাম আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিলেন কদম মোবারক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষেরা রে তোমরা জেনে রাখো, পূর্বেকার জামানার শরীয়তটা কত কঠিন ছিল। পূর্বেকার জামানার মধ্যে কারো হাতের মধ্যে যদি নাপাকি লেগে যেত, ওই অংশটা সাদা ছিল শরীয়ত। কেউ যদি রাত্রে বেলা জেনা করত, তার বাড়ির দরজার মধ্যে উঠে যেত এই ব্যক্তিটা জেনা করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে তুমি দুনিয়ার মধ্যে মাথা দাও নাই, ও বন্ধু তুমি প্রথম দিয়েছ কদম মোবারক। তোমার কদম মোবারকের কত পাওয়ার, কদম মোবারকের কত পাওয়ার বন্ধুরে। যেই মাত্র তোমার কদম মোবারক মাটির মধ্যে পড়লো রে বন্ধু, সমগ্র পৃথিবীটা তোমার কদম মোবারকের উসিলায় আমি আল্লাহ পবিত্র করে দিলাম। পৃথিবীর মানুষেরা রে আম্মা জানা বলেন দালাইলুন নবুওয়াত প্রথম
ওয়াসাল্লাম রাআত আইনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। আল্লাহু আকবার বলবেন না? আম্মা জানেরা বলেন, সাহাবীরা রে, আমি দেখলাম আমার সন্তান যেই মাত্র দুনিয়ার মধ্যে আগমন করলো রে, আমি দেখলাম আমার পেট মোবারক থেকে একটা নূরানি কদম, আমার পেট মোবারক থেকে একটা নূর বের হলো। নূর নূর আন্না উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। আমি আমিনা দেখলাম মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে সেই প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান নবী মুসা আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার উপর অবতীর্ণ তাওরাত কিতাব অধ্যয়নকালে আমি এমন একটা জাতির কথা জানতে পারি যারা জীবনের চাইতে বেশি ভালোবাসবে। কেমন ভালোবাসবে? আল্লাহ নবীজির রক্ত যারা ইসলাম। আল্লাহ নবীজি এইমাত্র গোটা আরবের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছিলেন। সর্বপ্রথম যেই পরিবারটা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সেটা হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার। আমার যুবক ভাইরা বলেছে, হুজুর পর্দার অন্তরালে আমার মা বোনেরা এসেছে ওয়াজ শোনার জন্য। মাগো, তোমার জন্য এই ওয়াজটা। মা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন পরিবার যদি ইসলামের জন্য জীবনটা বিলিয়ে দেয় সেটা হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার। সম্মানিত হাজির, আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি যখন সমগ্র আরবের মধ্যে ইসলাম ধর্মের দাওয়াত দিল, সর্বপ্রথম যেই পরিবারটা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সেই পরিবারটার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার। তিনজন সদস্য, একটি মাত্র সন্তান, সন্তানটার নাম ছিল আম্মার, বাবার নাম ছিল ইয়াসের, আর তাদের মার নাম ছিল হযরত সুমাইয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীজি যখন আরবের মধ্যে ইসলাম ধর্মের দাওয়াত দিল, কিভাবে যেন আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা জানতে পেল হযরত সুমাইয়া আম্মার ইয়াসের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কাফেরদেরকে ডাক দিল, কাফেররা রে, যাও সুমাইয়া আম্মার ইয়াসের তিনজনকে নিয়ে আসো, আজকে তাদেরকে এমন একটা শাস্তি দিব পৃথিবীর পরবর্তীতে আর যাতে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে না পারে। নাউজুবিল্লাহ বলবেন না? কাফেররা আম্মার ইয়াসের সুমাইয়া তিনজনকে ডাক দিয়ে আরবের মোর প্রান্তরের মধ্যে নিয়ে আসলো। আবু জাহেল ডাক দিয়ে বলল, সুমাইয়া, শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস। আজকে তোদেরকে একটাবার সুযোগ দিলাম সুমাইয়া রে, এতদিন পর্যন্ত যে লাত মানাত উজ্জাতের ইবাদত করেছিলি, আজকে থেকে আবার তাদের ইবাদত করবে। সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, তুমি আমার 3.5 হাত দেহের মালিক হতে পারো না, না না, আমার অন্তর হৃদয়ের মালিক তুমি না, আমার অন্তরের মালিক আল্লাহ। কাফেররা ডাক দিয়ে বলো, সুমাইয়া, এখন তোমাদেরকে এমন একটা শাস্তি দেওয়া হবে রে সুমাইয়া, তুমি জেনে রাখো পৃথিবীর পরবর্তীতে আর কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করতে পারে। আম্মার, ইয়াসের, সুমাইয়া তিনজনকে আবু জাহেল ডাক দিয়ে বলল, সবাই বলল না, যেই জবান সাক্ষ্য দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলে, ও আমিনা, ও আম্মার, ও ইয়াসির, তোমাদেরকে সুযোগ দিলাম। বলল না না না, আজকে সুযোগ নিতে চাই না, বরং আমরা সাক্ষী দিচ্ছি আমাদের মালিক আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। মুসলমান চিৎকার মেরে বলেন, আমাদের মালিক কে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক কে? আমাদের মালিক আল্লাহ। ও পর্দার অন্তরালে আমার মা গো, ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা কিভাবে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। মা, আজকে কেমন করে মা গো তুমি ইসলাম ছেড়ে পর্দার বাইরে চলে যাও? ও মা, কেমন করে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো না গো মা? কেমন করে তুমি জীবন পরিচালনা করার জন্য সন্তানকে কোরআন শিক্ষা দাও না? ও মা, আজকে এই তাফসীরুল কোরআন থেকে তোমার আমার জন্য একটা শিক্ষা মা। আজকে মোনাজাতের মধ্যে জীবনের গুনাহ মাফ করে মা, চোখের পানিগুলো
ফেলে আল্লাহর কাছে যদি 2 ফোঁটা পানি ফেলে দিতে পারো, মা তোমার সন্তান থেকে আব্দুল কাদের জিলানী আসবে, মা তোমার গর্ভ থেকে মা শাহজালাল আসবে, তোমার গর্ভ থেকে হক্কানি আলেম ওলামা আসবে। মা তুমি যদি পর্দা না করো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না আদায় করো, তোমার গর্ভ থেকে গৌর গোবিন্দ আসবে, তোমার গর্ভ থেকে আবু জাহেল উতবা সাহেব আসবে। কথা বলেন ঠিক কিনা? এবার তাফসীরুল কোরআন মাহফিল আসলো আর চলে গেল। মা না না না, আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে তুমি দীপ্ত শপথ নিবা, সাহাবায়ে কেরাম জীবন যেভাবে অকাতরে বিলিয়ে দিয়েছি ইসলামের জন্য, আমার জীবনকে আমি বিলিয়ে দিব সুন্নাত আর কোরআন মানার জন্য। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল একদম সুমাইয়া, সুমাইয়া রে, লাস্ট বার তোমাকে সুযোগ দিলাম। আম্মারকে ডাক দিয়া বললো লাস্ট বার সুযোগ দিলাম। ইয়াসেরকে ডাক দিয়া বললো ইয়াসের লাস্ট বার সুযোগ দিলাম। কাফেরদেরকে বললো যাও হাতের মধ্যে লাকড়ি নিয়ে আসো, লাকড়ির মধ্যে আগুন নিয়ে আসো। এক পাশে সাহাবায়ে কেরাম দাঁড়ানো, আর এক পাশে কাফেররা দাঁড়ানো। কি যেন কি হয়, কি যেন কি হয়। সম্মানিত হাজিরিন, এবার মুহূর্তের মধ্যে কাফেররা হাতের মধ্যে আগুন নিয়ে আসলো। এবার আবু জাহেল আম্মারকে ডাক দিয়ে বলল আম্মা রে, এখন তোকে এমন একটা শাস্তি দিব রে, পৃথিবীর পরবর্তীতে আর কেউ যাতে ইসলাম ধর্ম গ্রহণ না করতে পারে, নবীজিকে ভালো না বাসতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আম্মারের মনে ও আমার তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহকে ডাক দিয়া বলে ও আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, যেই বান্দা আমি আল্লাহর জন্য হয়ে যায়, আমি আল্লাহ সেই বান্দার জন্য হয়ে যায়। ওই বাচ্চা আম্মার তো জোরে চিৎকার দেয় রে, দ্বিতীয়বার আরেকটা চিৎকার দিয়ে বলে আল্লাহ আল্লাহু আকবার। দেখে নাই সাহাবীকে আল্লাহ রাসূল দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বারবার শুধু কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, যেই বান্দা আমি আল্লাহর জন্য হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার জন্য হয়ে যায়। ছোট্ট শিশু সাহাবী আম্মার কান্দে। সাহাবায়ে কেরামের একটা দল চলে গেল বিশ্ব নবীজির দরবারে। আল্লাহু আকবার। দিয়ে দেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, করুণার ছবি আপনার সাহাবী আম্মার তার গায়ের মধ্যে আগুন নিয়েছে। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে কি হয়েছে? সাহাবীরা ডাক দিয়ে বলে হুজুর গো, সাহাবী আম্মার শরীরের মধ্যে আগুন নিয়েছে। আবু জাহেল বলল এতদিন পর্যন্ত 360 মূর্তির ইবাদত করেছো, আজকে থেকে সেগুলো পরিত্যাগ করো না কেন? এখন থেকে তোমরা 360 মূর্তির ইবাদত করো রে। আপনার সাহাবী বলেছে না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে তা কখনোই মিথ্যা হতে পারে না। নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, আমার সাহাবী আম্মার কোথায় রে? আল্লাহর নবীজি হুজরা মুবারক থেকে দৌড় দিলেন সাহাবী আম্মারের দিকে। গিয়ে দেখে আম্মার বারবার শুধু আল্লাহকে ডাকে, আল্লাহু আকবার, বারবার শুধু আল্লাহকে ডাক দেয়। এবারে দেখে আমার নবীজির নুরানি কদম, নুরানি চেহারা মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন সাহাবী রে, তোর তো কোনো ভয় নাই। সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি আসার পূর্বে আমার শরীরের মধ্যে আগুন দিয়েছে, এত আগুন দিয়েছে শরীরটা পুরে পুরে কান্নায় জর্জরিত। আমি আল্লাহকে ডাক দিয়েছি, মনে হয় মুসলমানদের দেখার বুঝি কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি আল্লাহ জানাই দে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তাদের সঙ্গে রয়েছি যারা মুমিন হবে, যারা
রবের সাক্ষ্য দিবে। আল্লাহর নবীজি এবার ডাক দেন, সাহাবী তোমার কোনো ভয় নাই। দেখলো শরীরের মধ্যে আগুন, আগুনকে একটা দমক দিল, এই আগুন তুমি থেমে যাও। আল্লাহু আকবার। আগুনকে দমক দিও না, রুকুনি বারদাও ওয়া সালামান আলা আম্মা কামা কুনতু আলা ইব্রাহিম। আগুনকে ডাক দিয়ে বলে, আগুন রে তোর কি মায়া লাগে না? আগুন কেমন করে রে? আমার সাহাবীর গায়ের মধ্যে আগুন লাগলে আগুনকে একটা দমক দিয়ে বলল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। এ আগুন তুমি থেমে যাও, থেমে যাও, যেমনি ভাবে আমার দাদা ইব্রাহিমের সম তুমি থেমে গিয়েছিলে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর নবীজি আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। এ আগুন তুমি থেমে যাও, যেমনি ভাবে থেমে গিয়েছিলে আমার দাদা ইব্রাহিমের সময়। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আগুন আমার নবীজির কথা শোনে কি শোনে না? আওয়াজ দিয়ে কথা বলেন, শোনে কি শোনে না? সাহাবী আম্মার ডাক দিয়ে, হুজুর আমি দেখলাম যেই মাত্র আপনি আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মা কামা কুনতি আলা ইব্রাহিম। আগুন তত স্পর্ধা কম নয়। যেই সাহাবী আল্লাহকে দেখে নাই, যেই সাহাবীকে আমি ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নবীকে ভালোবেসে ইসলাম ধর্মটা গ্রহণ করেছিল, ও আগুন কেমন করে তুই সেই সাহাবীর গায়ের মধ্যে আগুন লাগলি? যেই মাত্র আমার নবীজি আগুনকে ধমক দিল, সঙ্গে সঙ্গে আগুনটা ঠান্ডায় পরিণত হয়ে গেল। আগুন আমার নবীজির কথা শোনে কি শোনে না? আরে কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি, কেমন উম্মত আপনি আমি হয়েছি। নবীজি মক্কা থেকে মদিনার জমিনের মধ্যে গেলেন হিজরত করে, কিবলাটা পরিবর্তন হয়ে বাইতুল মুকাদ্দাস হলো। মনটা চায় কিবলাটা পরিবর্তন হয়ে যদি ইব্রাহিমের কিবলাটা হতো। আমার নবী কিছু বলেন, আমার আল্লাহ বলেন, ও বন্ধু তোমার মনের বাসনা আমি বুঝেছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এ বন্ধু এই মুহূর্তে তোমাকে আমি কিবলা পরিবর্তন করার সুপার পাওয়ার দিয়ে দিলাম। বন্ধু তুমি কিবলাটাকে পরিবর্তন করে দাও। কেমন নবীর উম্মত হয়েছে। আবু জাহেল এসে বলে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তুমি যে নিজেকে নবী দাবি করো, আজকে একটা মুজিজা দেখাও তো। ইবনে কাসির 10ম খণ্ড 553 পৃষ্ঠার মধ্যে নকল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের মধ্যে এক পাশে কাফেররা দাঁড়ানো, আরেক পাশে মুসলমানরা দাঁড়ানো, দুই মাঝখানে রাসূল দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলো। যেই মাত্র আঙ্গুল দিয়ে ইশারা করলো, আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হলো, চন্দ্রটা দ্বিখণ্ডিত হতে দেরি হলো না। বিজ্ঞানী নেল আর্মস্ট্রং 1969 খ্রিস্টাব্দে সর্বপ্রথম অ্যাপোলো 11 নিয়ে চাঁদের দেশের মধ্যে গেল। দীর্ঘ সময় রিসার্চ করে দুনিয়ার মধ্যে চলে আসবে। আসার পূর্বক্ষণে দেখলো চন্দ্রটা চাঁদটা দ্বিখণ্ডিত। তার মনের মধ্যে প্রশ্ন, চাঁদ কেন দ্বিখণ্ডিত? দুনিয়ার মধ্যে আসলো, এসে একজন খ্রিস্টান পণ্ডিতের কাছে গেল, একজন হিন্দু পণ্ডিতের কাছে গেল, একজন বাইবেল পণ্ডিতের কাছে গিয়ে প্রশ্ন করলো, প্লিজ গিভ মি আনসার, আমাকে উত্তর দাও, চাঁদটা কেন দ্বিখণ্ডিত? সেদিন কোন বাইবেল পণ্ডিত তাকে প্রশ্নের উত্তর দিতে পারে নাই, কোন গীতার পণ্ডিত তাকে প্রশ্নের উত্তর দিতে পারে নাই, কোন ত্রিপিটক পণ্ডিত তাকে প্রশ্নের উত্তর দিতে পারে নাই। সেদিন তাকে প্রশ্নের উত্তর দিয়েছিল একজন কোরআনের ইসলামী স্কলার। বলেন সুবহানাল্লাহ। বলেছিল, ও বিজ্ঞানী নেল আর্মস্ট্রং তুমি জেনে রাখো, আমরা এমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেই নবী হাতের আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। ১৫০০ বছর আগে আল্লাহ নবীজি হাতের আঙ্গুল দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে দুবার চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আরে কত সম্মান নবীজির, সম্মান তো বলে শেষ করা যাবে না। ওই যে বলেছিলাম ওয়ালিদ বিন মুগিরা বলেছিল, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে তো একটা পাগল। নাউজুবিল্লাহ বলবেন না, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালিদ বিন মুগিরা বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো পাগল, আমার আল্লাহ সহ্য করেন নাই। ও পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়, বরঞ্চ যে ওয়ালিদ বিন মুগিরা আমার বন্ধুর ক্ষেত্রে পাগল শব্দ ব্যবহার করেছে, তার ব্যাপারে আমি চরিত্রের সার্টিফিকেট দিলাম। উতুল্লিম বাদা যালিকা জানিম, সেই ওয়ালিদ বিন মুগিরা হলো অবৈধ পিতৃ পরিচয়হীন সন্তান। কে বলেছেন? কথা বলেন, কে বলেছে?
আর যেই বন্ধুর চরিত্রের সার্টিফিকেট নিয়ে কথা বলেছে সেই বন্ধুর চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে উত্তম চরিত্রের মধ্যে কেউ যদি অধিষ্ঠিত থাকে, কেউ যদি প্রতিষ্ঠিত থাকে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে আমি বুলন্দ করে দিয়েছি। কতটুকু? হাফেজ জালালউদ্দিন মুহল্লি তাফসীর লিখেন ওয়ারাফা'না লাকা যিকরাক আই বিআন তুসগিরা মা'আজ যিকরি ওয়াল আযানি ওয়াল ইকামাত ওয়াত তাশাহুদ ওয়াল খুতবা। আল্লাহু আকবার। আমার নবীজির ক্ষেত্রে আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, বন্ধুর সম্মান কিভাবে বৃদ্ধি করেছি। আযানে নবীর নাম, ইকামতে নবীর নাম, মানুষ যেদিন জন্মগ্রহণ করে তখনও নবীর নাম। শুধু তাই নয়, মানুষটার লাশটা যখন কবরের মধ্যে রাখা হয় তখনও নবীর নাম। কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? সুতরাং মনে রাখতে হবে, সেই নবীজির উম্মত আপনি আমি হয়েছি। আমার কবি কাজী নজরুল বলেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। আজ 1,47,570 বর্গ কিলোমিটার মুসলমানদের দেশের মধ্যে আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কটূক্তি করতে চায়, আমার নবীর সুমহান আরশচুম্বী মর্যাদাকর শান নিয়ে কেউ যদি কোনো বেয়াদবি করতে চায়, আমরা যতদিন পর্যন্ত রাসূলুল্লাহর উম্মত রয়েছি, নবীর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোনো একটা স্লোগান আমরা মেনে নিব না। কথা বলেন ঠিক কি না? মনে রাখতে হবে, আমাদের হৃদয়ের স্পন্দন হলো আল্লাহর নবীজি। সবকিছু নিয়ে বেয়াদবি করো, সব মেনে নিব। তুমি আমার বাবার বিরুদ্ধে কথা বলেছো, আমার কোনো প্রশ্ন নাই। তুমি আমার ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছো, আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু আমার নবীর বিরুদ্ধে তুমি যদি কোনো কথা বলো, তোমার বিরুদ্ধে আমার কলম চলবে, তোমার বিরুদ্ধে আমার হাত চলবে, তোমার বিরুদ্ধে আমার জবান চলবে। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার মধ্যে কেউ অনন্তকাল বেঁচে থাকতে পারবে না। রাসূলের সামনে বলতে পারবো, আল্লাহ রাসূল, আপনার আকীদায়ে খাতমে নবুওয়াতকে বুলন্দ রাখার জন্য, আপনার শানকে বুলন্দ রাখার জন্য জীবনে একদিন দাঁড়িয়েছিলাম, সেই আপনার বিরুদ্ধে কটূক্তিকারীর বিরুদ্ধে একটা স্লোগান দিয়েছিলাম। জীবনে কোনো একটা আমল হয়তো বা কবুল হয় না, সেই স্লোগান দিতে গিয়ে অনেক বিপদ এসেছে, সেই স্লোগান দিয়ে অনেক বিপদে জর্জরিত হয়েছি। আমার নবী বলবেন, ও উম্মত, তুমি আমার পক্ষে কথা বলেছিলা, যাও আজকে সেই আকীদায়ে খাতমে নবুওয়াতের পক্ষে কথা বলার কারণে আমি আল্লাহ তোমার প্রতি, আমি নবী তোমাকে এত ভালোবেসেছি, আজকে আমি তোমাকে সুপারিশ করে করে জান্নাতে দিয়ে দিলাম। আমার আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক লোকদের কারো পিতা নন, বরং তিনি হলেন আল্লাহর রাসূল ওয়া খাতামান নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? সুতরাং কেউ যদি আজকে বলতে চায় আমরা কোরআন মানি, হাদিস মানি, সব মানি, তবে রাসূলকে শেষ নবী হিসাবে মানি না, সেটা কি আপনারা মেনে নিবেন? কথা বলেন, মেনে নিবেন? মুসলমান এও গাজীপুরবাসী, আপনার ঈমান আকীদাকে সহি শুদ্ধ করে নেন। হাশরের ময়দানে হতে পারে কোন একটা আমল আপনার আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর পক্ষে থাকার কারণে, আকীদায়ে খাতমে নবুওয়াতের পক্ষে থাকার কারণে, রাসূলুল্লাহর দুরূদ সালামের পক্ষে থাকার কারণে এটাই আপনার জন্য, আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে কাদিয়ানীরা, আমার সেই সমস্ত ভাই যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসেবে মান্য করে, তাদের উপর আঘাত করেছে। আমরা বাংলাদেশ প্রশাসনের প্রতি তীব্র আকর্ষণ করে বলতে চাই, যেই সমস্ত কাদিয়ানীরা বাংলাদেশের মধ্যে থাকবে, যেমনি ভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশের মধ্যে থাকে, স্ব ধর্ম পরিচয় ঠিক তদ্রূপ ভাবে কাদিয়ানীরাও বাংলাদেশের মধ্যে থাকবে, তবে মুসলমান পরিচয়ে থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবে? তারা থাকবে বাংলার জমিনের মধ্যে কাদিয়ানী পরিচয়, তাদের ধর্মটা আলাদা। কথা বলেন ঠিক কিনা? নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উপর অবতীর্ণ তাওরাত কিতাবের মধ্যে উম্মতি মুহাম্মাদীদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা জীবনের চাইতে ভালোবাসবে কাকে? আওয়াজ দেন, কাকে? সময় হাতে খুবই অল্প, বলেছে 11টায় মুনাজাত করার জন্য সময় আছে 15 মিনিট। পয়েন্টগুলো শেষ করে দিব বলে? আচ্ছা, চলবে নাকি মুনাজাত করে দিব? নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উপর অবতীর্ণ তাওরাত কিতাব অধ্যয়নকালে উম্মতি মুহাম্মাদীদের তৃতীয় একটা বৈশিষ্ট্য পেলাম। উম্মতি মুহাম্মাদীদের তৃতীয় বৈশিষ্ট্য হলো তারা আব্বা আম্মার খেদমত করবে, আব্বা আম্মার খেদমত করে দুনিয়ার মধ্যেই তারা জান্নাত নিয়ে যাবে।
পূর্বেকার শরীয়ত অনেক কঠিন ছিল, কিন্তু আপনি আমি এমন এক শরীয়ত পেয়েছি, এটা বড় সহজ শরীয়ত। জীবনের গুনাহ মাফ, আপনি নেক নিয়ত করেছেন, নেক নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ভালো লাগলে আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, দুনিয়া থেকে জান্নাতের টিকিট ফয়সালা নেওয়ার জন্য আমার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে জানাই দেই। কি জানাই দেই সাহাবীদেরকে? আল্লাহ নবীজি বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মত যদি আব্বা আম্মার দিকে মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন, আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মত যদি আব্বা আম্মার দিকে নেক দৃষ্টিতে একবার তাকায়, একবার নেক দৃষ্টিতে তাকার বিনিময়ে আমার আল্লাহ ওই সন্তানটির আমলের মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেন। সাহাবীরা প্রশ্ন করলো, নবীজি গো, এমনও তো সন্তান রয়েছে যে প্রতিদিন 20 বার 30 বার 100 বার আব্বা আম্মার দিকে তাকায়, তাদের জন্য কি ফয়সালা? আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে জানাই দেই, আল্লাহর কাছে তো সওয়াবের কমতি নাই। কোন বান্দা আমার প্রতিদিন 20 বার 30 বার 100 বার আব্বা আম্মার দিকে তাকায়, 100 বার তাকানোর বিনিময়ে আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে 100টি কবুল হজ্জের সওয়াব লিখে দেন। সম্মানিত হাজরিন, আমাদের মর্যাদা কত বেশি আব্বা আম্মার খেদমত করতে হবে। ও মা, ও বাবা গো, তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, মা বাবা তোমার সন্তানটাকে আলেম বানাও। ও মা গো, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবো মা, তোমার কবরের মধ্যে কোনো মোল্লা মৌলবি নেওয়ার দরকার নাই। তোমার সন্তানটাকে যদি তুমি আলেম বানাও, ওই সন্তানটা তোমার কবরের বসে যাবে। শুধু যাবে তাই নয় মা, তুমি জেনে রাখো গো মা, সে গিয়ে বলবে, রব্বিরহামহুমা। আওয়াজ দিয়ে বলেন, রব্বিরহামহুমা। ও মা, আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা রে, সাহাবীরা, আমি নবী তোমাদের জন্য কি সুসংবাদ দিয়ে গেলাম। এই পৃথিবীর মধ্যে মানবতা প্রতিষ্ঠা করতে যদি কোন ধর্ম সক্ষম হয়, সেটা হলো ইসলাম ধর্ম। শুধু তাই নয়, আল্লাহ নবীজি বলেন, মাতা পিতা সন্তানের প্রতি অধিকার রয়েছে, আবার সন্তানেরও কিছু অধিকার রয়েছে পিতা মাতার প্রতি। যেমনি ভাবে পিতা মাতার কিছু দায়িত্ব রয়েছে, তেমনি ভাবে সন্তানেরও কিছু দায়িত্ব রয়েছে। আল্লাহ নবীজি বলেন, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, ও আমার যুবক ভাইরা রে, আমার মা কেমন গর্ভের মধ্যে ধারণ করেছে, কনকনে শীতের মধ্যে আপনি প্রস্রাব করে দিয়েছেন। এই দুনিয়ার মধ্যে যেই দিন আপনি আসেন নাই, মার কলিজার মধ্যে আপনি আঘাত করেছিলেন, এত জোরে আঘাত করেছিলেন, মা চিৎকার দিয়ে বলেছিল, আল্লাহ এই সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমার কষ্ট নাই, আমার মনের মধ্যে দুঃখ নাই। এই সন্তান যদি মৃত্যুর পূর্বকালে আমি মার পরিচর্যা করে, আমি মার সেবা করে, আমি মা সব ভুলে যাব। সম্মানিত হাজরিন, আল্লাহ নবীজির একজন জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে আলকামা। সাহাবী আলকামা যেদিন দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুর পূর্বক্ষণের মধ্যে তার কালেমা নসিব হচ্ছিল না। সমস্ত সাহাবায়ে কেরাম গেলেন আলকামার কাছে। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবীরা গেল আলকামার কাছে। আলকামার কাছে গিয়ে বলল, ও আলকামা, তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ, কালেমা পড়ো। আলকামার তো কালেমা নসিব হচ্ছিল না। আল্লাহু আকবার। সাহাবীরা চলে গেল বিশ্ব নবীর দরবারে, গিয়ে বলল, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা তো কালেমা নসিব হচ্ছে না। আল্লাহর নবীজি বলেন, সাহাবী আলকামার কি মা আছে কিনা? সাহাবীরা বলল, হুজুর হ্যাঁ, সাহাবীর তো মা আছে। এবার সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন চারজন করে সাহাবীকে প্রেরণ করলো আলকামার মার কাছে। আলকামার মার কাছে গিয়ে বলল, আলকামার মা রে, তোমার সন্তান তো এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবে রে। ও আলকামার মা, তোমার সন্তান কি তোমাকে কোনো কষ্ট নির্যাতন করেছে কিনা? আলকামার মা তো কিছু বলে না। আল্লাহু আকবার বলবেন না? সাহাবীরা চলে গেল নবীজির দরবারে, ডাক দিয়া বলে, নবী গো, আমরা গেলাম আলকামার মার কাছে, আলকামার মা তো কিছু বলে না, আলকামার মা তো কিছু বলে না। এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও যাও যাও, আলকামার মাকে আলকামার কাছে নিয়ে আসো। এবার ছেলে সন্তান এক পাশের মধ্যে বসা। আল্লাহর নবীজি আসলেন, আলকামার মাকে বললেন, ও আলকামার মা, তোমার মনের মধ্যে কি কোনো দুঃখ আছে নাকি না? তোমার মনের মধ্যে কি কোনো কষ্ট আছে কিনা? আলকামার মা ডাক দিয়ে বললেন, সাহাবীরা, না না, আমি কিছু বলতে পারবো না। আল্লাহর নবীজি বলেন, এ সাহাবীরে, যাও হাতের মধ্যে লাকড়ি নিয়ে আসো, লাকড়ির মধ্যে আগুন নিয়ে আসো। এই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম হাতের মধ্যে লাকড়ি, লাকড়ির মধ্যে আগুন নিয়ে এসে আলকামার মাকে নয়, আলকামার গায়ের মধ্যে আগুন লাগিয়ে দিতে লাগলো। আল্লাহু আকবার বলবেন না? আলকামার মা কিছুই বলে না। আলকামার মা কি যেন এক পরিস্থিতির মধ্যে, সন্তানের শরীরের মধ্যে, গায়ের মধ্যে আগুন, মা সব সহ্য করতে পারে কিন্তু সন্তানের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে, যাও আলকামার গায়ের মধ্যে আগুন লাগিয়ে দাও। সাহাবী হাতের মধ্যে আগুন নিয়ে আলকামার গায়ের মধ্যে আগুন লাগাতে শুরু করলো। এবার আলকামার মা ডাক দিয়ে বলেন, সাহাবী, সাহাবীরা, আল্লাহু আকবার, তোমাদের কি মায়া লাগে না রে? আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তোমাদের কি মায়া লাগে না? এই আলকামা তার বেবির কথা শুনে আমি মার মনের মধ্যে কষ্ট দিয়েছি বলে আমি মা কিছু বলি নাই রে। মনে হয় আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে গেছে। এবার আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, আলকামার মা রে, তোমার সাহাবী, আমার এই সাহাবী জালিলুল কদর সাহাবী, ও মা, তুমি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত তার কালেমা নসিব হবে না। ওই সন্তানের শরীরের মধ্যে আগুন লাগাতে গেল। আলকামার মা ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই মুহূর্ত থেকে আমি আলকামার মা আলকামাকে মাফ করে দিলাম। যেই মাত্র আলকামার মা মাফ করে দিল, সঙ্গে সঙ্গে আলকামা পড়ে নিল, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা রে, আমি আমার মাকে দেখি নাই রে। ও সাহাবীরা, আমি তোমাদেরকে এমন একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে গেলাম। সাহাবীরা রে, তোমরা যদি মার মনের বাসনা পূরণ করতে পারো, সেই মা যদি দুনিয়ার মধ্যে আমার আল্লাহকে বলে, আল্লাহ, আমার এই সন্তান তো আমার খেদমত করেছে, আল্লাহ তুমি এই সন্তানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা যদি তুমি দোয়া করতে পারো, খোদার কসম তোমার সেই সন্তান অবাধ্য হবে না, তোমার সেই সন্তানটা হয়ে যাবে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তাওরাত কিতাবের মধ্যে অধ্যয়নকালে উম্মতি মুহাম্মাদীদের তৃতীয় বৈশিষ্ট্য হলো উম্মতি মুহাম্মাদীরা তাদের আব্বা আম্মার খেদমত করে দুনিয়া থেকে জান্নাতের ফয়সালা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের মধ্যে অধ্যয়নকালে নবী মুসা পায় চতুর্থ বৈশিষ্ট্য আপনার আমার, যে প্রতিদিন তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে, নামাজের গুরুত্ব কত বেশি। হযরতে যায়েদ বলেন, আমি গেলাম আল্লাহর
আল্লাহর নবীজির সঙ্গে তায়েফের ময়দানের মধ্যে, তায়েফের রাস্তার মধ্যে যখন দাঁড়ালাম, আমি দেখলাম বড় বড় কাফেরেরা হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে এসে নূর নবীজির গায়ের মধ্যে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি দেখলাম হুজুর অজ্ঞান হয়ে পড়ে গেল। দুপুর চলে যায়, বিকালের পূর্বে, আসরের পূর্বে আল্লাহর নবীজির যখন আবার জ্ঞান ফিরল, আমি দেখলাম সেই ভয়ঙ্কর কাফেরেরা হাতের মধ্যে আবার পাথর নিয়ে এসে আল্লাহর নবীজির নুরানি চেহারার মধ্যে নিক্ষেপ করলো। আবার হুজুর তায়েফের ময়দানের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি যাই চিন্তা করলাম, যেই নবীজির জন্য আল্লাহ আসমান বানাইলো, সেই নবীজি যদি উম্মতদেরকে বদদুয়া দিয়ে দেয়, তাহলে তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিবেন। হযরতে যায়েদ বলেন, সাহাবীরা রে, আল্লাহ নবীজির কাছে নামাজের কত গুরুত্ব ছিল। আল্লাহ নবীজি মাগরিবের পূর্বক্ষণের মধ্যে আমি যায়েদকে ডাক দিয়ে বলল, যায়েদ রে, যাও যাও যাও, ওযুর পানি নিয়ে আসো, আমি নবী ওযু করে নামাজ পড়ব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই দিন নবীজি দুনিয়া থেকে চলে যাবে, সর্বপ্রথম উম্মতদেরকে যেই তাগাদা দিয়েছিলেন, সাহাবীরা আমি তোমাদেরকে জানাই দেই, তোমরা বেশি বেশি নামাজ আদায় করো। নবীজি বলেন, সাহাবায়ে আমি তোমাদেরকে জানাই দেই, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে প্রতিদিন তুমি যদি 5 বার তোমার শরীরটা ধৌত করো, শরীর ধৌত করলে কি কোনো ময়লা থাকবে? আর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবী গো, না না না, কোনো ময়লা থাকবে না। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমি নবী তোমাদেরকে জানাই দেই, যেমনি ভাবে প্রতিদিন 5 বার ধৌত করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, ঠিক তদ্রুপ ভাবে তোমরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। এই আমার মুসলমান জেনে রাখেন, সেজন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মুসলমান, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন কাফের একজন মুসলমানের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ। আল্লাহ নবীজি আরেক হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। এ সাহাবীরা আমি নবী তোমাদেরকে জানাই দে, কি জানাই দে, তোমরা যদি প্রতিদিন আকিমুস সালাত নামাজ পড়তে পারো রে, আমি নবী তোমাদেরকে জানাই দে, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, সেই নামাজের হিসাব থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়ে দিবে। নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে অধ্যয়নকালে আমি 7টা বৈশিষ্ট্যের মধ্যে চতুর্থ যে বৈশিষ্ট্য পেলাম, তারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। তাওরাত কিতাবের মধ্যে আপনার আমার পঞ্চম বৈশিষ্ট্য যেটা, সেটা হলো আপনি আমি যখন যেই মাত্র কোনো একটা খারাপ কাজে নিয়ত করব, যে আমি একটা চুরি করব, একটা ডাকাতি করব, কোনো একটা খারাপ কাজে নিয়ত করব, ফেরেশতারা আপনার আমার জন্য সেই খারাপ কাজের বদৌলতে কিছু লিখবেন না। কিন্তু যেই মাত্র আপনি আমি নিয়ত করব একটা ভালো কাজ করব, মসজিদের মধ্যে 5টা টাকা দান করব, দান করার পূর্বে নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অটোমেটিক সওয়াব লিখে দেন। কয়টা বৈশিষ্ট্য? পঞ্চম। এবং ষষ্ঠ বৈশিষ্ট্য হলো উম্মতি মুহাম্মাদীদের মধ্যে 70,000 আলেম হবে, যারা কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক রাসূলের জীবন আদর্শকে জীবনের মধ্যে লালন ধারণ করবে। করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সেই 70,000 ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিবেন। এবং সপ্তম যে আয়াত, সপ্তম আপনার আমার যে বৈশিষ্ট্য, সেটা হলো কোরআনুল কারীমের এই আয়াতের তাফসীর, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের সপ্তম বৈশিষ্ট্য হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে দূরে থাকার জন্য নির্দেশ করবে। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, যারা দুনিয়ার মধ্যে উম্মতি মুহাম্মাদী হবে, তাদের সপ্তম বৈশিষ্ট্য আমি আল্লাহ নিজেই তাফসীর করে দিলাম, তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা ঈমান আনবে আল্লাহর প্রতি। কার প্রতি? আওয়াজ দিয়ে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনবে। সুতরাং আপনি আমি যদি যেই আয়াত বললাম সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, এই আয়াত থেকে আপনার আমার জন্য কি দৃষ্টান্ত, আপনার আমার কিছু বৈশিষ্ট্যের কথা আজকে বললাম, যে আপনি আমি উম্মতি মুহাম্মাদী হয়েছি। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করব। কি তেলাওয়াত করব? কথা বলেন, কি তেলাওয়াত করব? কোরআন তেলাওয়াত করব। ঠিক তদ্রুপভাবে যেই বৈশিষ্ট্যগুলো বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে ভালোবেসে রাসূলকে অনুসরণ করব, নামাজ পড়ব, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজ থেকে দূরে থাকব,
থাকবো। এই যে এই সমস্ত আমলগুলো বললাম, এগুলো আমাদের বৈশিষ্ট্য। এই আমলগুলা যদি আপনি আমি না করি, তাহলে কি ও শ্রেষ্ঠ উম্মত হতে পারবো? কথা বলেন, শ্রেষ্ঠ উম্মত হতে পারবো? তাহলে আপনার আমার জন্য কি করণীয়? আপনার আমার জন্য প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? তাই বলে কি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? কথা বলেন, পড়তে হবে না? 2 হাত তোলেন, ওয়াদা করেন, আয় আল্লাহ যতকাল বেঁচে থাকবো ততকাল ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যদি বেখেয়ালে ছুটে যায় তাহলে তাৎক্ষণিকভাবে কাজা আদায় করে নিই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা রয়েছে সাংসারিক কাজ কর্মের মধ্যে তারা লিপ্ত হয়ে যান। মা, এই দুনিয়া কিন্তু চিরকাল কেউ থাকবে না। মাগো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারো, আমার আল্লাহ যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে এই সমাজের মধ্যে তুমি একটা সুন্দর সংসার তোমার স্বামীকে উপহার দিতে পারবে। মা, সেজন্য আজকে থেকে তোমার প্রতি আমার করজোর দৃষ্টি, আমি তোমার সন্তান হিসাবে তোমার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। মা, যতকাল বেঁচে থাকবে তুমি তোমার সন্তানটাকে কোরআন শিক্ষায় সুশিক্ষিত করবে, তুমি তোমার সন্তানটাকে নামাজ আদায় করার জন্য তাগাদা প্রদান করবে। নবীজি বলেন, ও সাহাবীরা, তোমাদের যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, আদিবু আওলাদাকুম বিসালাসি খিসাল, তখন তাদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। কয়টা জিনিস? আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস? 1 নাম্বার হুব্বে নবীকুম, আমি নবীর ভালোবাসা শিক্ষা দাও। ওয়া আহলে বাইতিহি, আমার আহলে বাইতদের ভালোবাসা শিক্ষা দাও। 3 নাম্বার ওয়া তিলাওয়াতিল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। সুতরাং আমাদের প্রতি আমাদের যে কাজ, আমাদের যে কর্তব্য, আমাদের যে মিশন, সেই মিশন হলো সদা সর্বদা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, যে কোরআনের মধ্যে কোনো কিছু আল্লাহ বাদ দেয়, কথা বলেন, কোনো কিছু বাদ দেয়, এই কোরআন সমস্ত পৃথিবীর মানুষগুলা পড়তে বাধ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নট অনলি এ রিলিজিয়াস লিডার বাট অলসো ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইসলামিক রিপাবলিক অফ মদিনা। চিৎকার মেরে বলেন মারহাবা। এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, কেউ সবাই ছিলেন আঞ্চলিক নবী। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে অন্যান্য ধর্মের যত পণ্ডিতরা ছিল, কেউ ছিল তাদের ধর্মপ্রধান, কেউ ছিল তাদের রাষ্ট্রপ্রধান। কিন্তু আপনি আমি এমন এক নবীর উম্মত হয়েছি যার ব্যাপারে খ্রিস্টানরাই বলতে বাধ্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নট অনলি এ রিলিজিয়াস লিডার বাট অলসো ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইসলামিক রিপাবলিক অফ মদিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাষ্ট্রপ্রধান নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্মপ্রধান নয়, বরং তিনি হলেন রাষ্ট্র এবং ধর্মপ্রধান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1960 খ্রিস্টাব্দের দিকে 20 শতাব্দীর মধ্যে লন্ডনের মধ্যে একটা বাইবেলের উপর দীর্ঘ সেমিনারের আয়োজন করা হয়েছিল। বার্ট্রান্ড রাসেল, যিনি একজন খ্রিস্টান বাইবেল পণ্ডিত ছিল, দীর্ঘ 2 ঘন্টা বার্ট্রান্ড রাসেল লেকচার দিলেন বাইবেলের উপর। প্রশ্ন পর্ব শেষে বার্ট্রান্ড রাসেলকে প্রশ্ন করলো, বার্ট্রান্ড রাসেল, এই পৃথিবীর মানুষগুলা বর্তমান অশান্তির মধ্যে লিপ্ত, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, হয়তো আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এই পৃথিবীর মানুষদেরকে আপনি শান্তির জন্য, আসলের জন্য, নাজাতের জন্য কি পরামর্শ দেন? সেই দিন বার্ট্রান্ড রাসেল, একজন খ্রিস্টান পণ্ডিত হওয়া সত্ত্বেও, সেদিন তার বাইবেলের সাপোর্ট নেয় নাই, সেদিন তার ত্রিপিটকের সাপোর্ট নেয় নাই, সেদিন গীতার সাপোর্ট নেয় নাই। সেদিন বার্ট্রান্ড রাসেল কমনওয়েলথের মধ্যে দীর্ঘ 2 ঘন্টা লেকচারের পর বলেছিল, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ইন দ্য ইউনিভার্সাল প্রফেট। পৃথিবীর মানুষদেরকে আমি জানাই দিতে চাই, পৃথিবীর মানুষেরা যদি শান্তির জন্য, কোনো কিছুর জন্য, শান্তির জন্য কোনো কিছুকে অনুসরণ করতে চায়, তাহলে তারা যেন মুসলমানদের কোরআনের দিকে ফিরে যায়। শুধু তাই নয়, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ইন দ্য ইউনিভার্সাল প্রফেট। আর তারা যদি পৃথিবীর মধ্যে কোন নবীর আদর্শ গ্রহণ করতে চায়, তাহলে তারা যেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাহলে তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে কবুল করে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত ধর্মীয় গ্রন্থ রয়েছে, আপনি তাকান বাইবেলের দিকে, বাইবেল ওল্ড টেস্টামেন্ট সং অফ সুলাইমান অধ্যায় 5 পরিচ্ছেদ 16, সেখানে ঈসা নবীর বাণী এসেছে ইব্রু ভাষায়, হিকুম আমিতাকিম বিকুল্লি মুহাম্মাদিম যাইদুদি যায়রা এ বাইনা ইসলাম। ঈসা নবী হিব্রু ভাষায় বলেছিল, ও আমার ভক্ত মুরিদরা, ও জেরুজালেম অধিবাসীরা, তোমরা জেনে রাখো, আমি ঈসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার ভাই দুনিয়ার মধ্যে আসবে, যিনি সর্বাগ্রে উত্তম চরিত্রের অধিকারী হবে, যার উপর এমন এক কোরআন আসবে, যে কোরআন হবে পৃথিবীর সকল যুগের, সকল বর্ণের, সকল মানুষদের জন্য কনস্টিটিউশন হিসাবে। শুধু তাই নয়, আপনি হিন্দুদের ঋগ্বেদের দিকে তাকান, ঋগ্বেদের মধ্যে এসেছে কলির যুগে মানব জাতির হেদায়েতের জন্য একজন নরসংসের আবির্ভাব ঘটবে। কলির যুগ কাকে বলা হয়? এখন থেকে পূর্বে 3000, সামনে 2000, এই 5000 বছরকে তাদের হিন্দুদের ঋগ্বেদের ভাষায় বলা হয় কলির যুগ। সেই কলির ঋগ্বেদের মধ্যে এসেছে কলির যুগে মানব জাতির হেদায়েতের জন্য একজন নরসংস আসবে, যার
পিতার নাম হলো বিষ্ণু যশ, যিনি পরশুরাম কর্তৃক ওই বাণীটা গ্রহণ করবে। এই যা কিছু বললাম এগুলোকে সংস্কৃতি ভাষায় বলা হয়। যার কথা বলা হয়েছে ঋগ্বেদের মধ্যে, তিনি হলেন আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। শুধু তাই নয়, আপনি চলে যান ত্রিপিটকের দিকে, সেখানে যদি আপনি গৌতম বুদ্ধের দিকে তাকান, দা গসপাল অফ বাইকারাসের মধ্যে গৌতম বুদ্ধ তার ভক্তদেরকে জানাই দেয়, ও আমার ভক্তরা তোমরা জেনে রাখো, আমি গৌতম বুদ্ধ কিন্তু চূড়ান্ত মীমাংসাকারী নয়, বরং আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই পৃথিবীর মধ্যে একজন মিত্রের আগমন ঘটবে, যিনি হবেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, কথা বলেন ইল্লা রাহমাতাল লিল। আর আজকের যে কোরআনের আয়াতের তাফসীর, নবী মুসা তার উপর অবতীর্ণ তাওরাত কিতাব অধ্যয়নকালে ডাক দিয়ে আল্লাহ নাজিল করছে আমার উপর তাওরাত, প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদ, ইয়া রাব্বি মাহাজান নূর, জানতে চাই এই মুহাম্মদ। আমার আল্লাহ বলেন, ও মুসা তুমি জেনে রাখো, লাউলাহু মা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা, মুসা আসমান বানাতাম না, জমিন বানাতাম না, তুমি মুসারা বানাইতাম না, যদি না আমার বন্ধুরে না বানাইতাম। কে বলেছেন? সম্মান কে দিয়েছেন? মানার কথা কে বলেছেন? সুতরাং আমরা মানতে চাই কি চাই না? আমরা জীবন কোরআন অনুযায়ী পরিচালনা করতে চাই কি চাই না? আমরা রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখে নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ আজকে ওয়াজ মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।